এটা যেমন একদিকে খুব বড় একটা দুঃখ মাধ্যমিক এবং সরকারি মাধ্যমিকের জন্য, গোটা জাতির জন্য। আরেকদিকে হলো স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আমরা আলাদা করব, যাদের নিয়ন্ত্রণে এখন আছি। আমাদের পদ পদবিগুলো এনজয় করছে কলেজের শিক্ষকরা, তারা সব কিছুই করছে। তাদের যেখানেই শূন্য পদ আছে, যেখানেই কোনো কিছু আছে, তারা রাতারাতি করে নিচ্ছে, কিন্তু তাদের দ্বারা আমরা ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছি। সুতরাং আমরা খুব দ্রুতই চাই তাদের থেকে আলাদা হয়ে রাষ্ট্রকে সেবা দেওয়ার জন্য। আমি 4 নম্বর পয়েন্টে যে বিষয়টি বলবো, সাংবাদিক বন্ধুগণ, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন। সরকারি মাধ্যমিকে বর্তমানে শূন্য পদের তথ্য হলো সিনিয়র শিক্ষক প্রায় 2500টি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রায় 250টি, সহকারী প্রধান শিক্ষক, সহকারী জেলা শিক্ষা অফিসার ও সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রায় 525টি, প্রধান শিক্ষক প্রায় 300টি, জেলা শিক্ষা অফিসার 33টি, বিদ্যালয় পরিদর্শক ও সহকারী পরিচালক 20টি, উপপরিচালক 10টি পদ দীর্ঘদিন যাবৎ শূন্য আছে। 32-33 বছর চাকুরির পরও পদোন্নতিবিহীন অবসরে যাচ্ছেন শিক্ষকগণ। উক্ত পদগুলোতে পদোন্নতি প্রদান করা হলে সরকারের কোনো ব্যয় বৃদ্ধি পাবে না। শিক্ষকদের পদোন্নতি সমস্যার সমাধান করবে, এটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 অনুযায়ী সিনিয়র শিক্ষক পদ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের 50% পদে পদায়নের বিধান আছে, কিন্তু গত 5 বছর পূর্বে উক্ত পদ সৃষ্টি হলেও এখনো পদায়ন দেওয়া হয়নি। সিনিয়র শিক্ষকগণের মধ্য থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন করা হলে শিক্ষকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারবে। পদোন্নতি বঞ্চনার হতাশা দূর হওয়ার পাশাপাশি মাধ্যমিক শিক্ষা স্তরে গতির সঞ্চার হবে। এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা চাই আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে আমাদের সদস্য সরকার বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার গড়ার জন্য এবং আমাদের ন্যায় বিচার দেওয়ার জন্য আমাদের সকল দাবি মেনে নিয়ে আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে আমাদের জন্য সুখবর দিবেন। আমাদের অধিদপ্তর পৃথক করার গেজেট প্রকাশ করবেন, আমাদের শিক্ষকবৃন্দের বকেয়া টাইম স্কেল সিলেকশন গ্রেডের সমাধান করবেন, মঞ্জুরি প্রদান করবেন এবং আমরা বিশেষভাবে যে শিক্ষকদের জন্য নবম গ্রেডে এন্ট্রি পদ নিয়োগ চাচ্ছি, যাতে আমাদের এই অধিদপ্তরের উপরের দিকের পদগুলো আমাদের এই শিক্ষকবৃন্দ পূরণ করতে পারেন। 4 স্তরের যে পদ বিন্যাসের কথা বলা হয়েছে, সেখান থেকে তারা কখনো প্রশাসনিক পদে, কখনো তারা তাদের একাডেমিক পদে ফিরতে পারেন, সেইভাবে তারা কাজ করতে পারেন। সেই দাবিগুলোকে তারা মেনে নেবেন। আমাদের আঞ্চলিক অফিস, আমাদের জেলা শিক্ষা অফিস, আমাদের উপজেলা শিক্ষা অফিস এবং এর পাশাপাশি যে জায়গাগুলোতে মাধ্যমিকের শিক্ষকবৃন্দের জন্য, কর্মকর্তাবৃন্দের জন্য পদ রয়েছে, কাজ করার সুযোগ রয়েছে, প্রকল্পগুলো রয়েছে, সেখানে আমাদের পদায়নের সুযোগ করে এই দেশের শিক্ষা ব্যবস্থায় আমরা অবদান রাখতে চাই, তাদের জন্য করতে চাই, সেই সুযোগ আমাদের সৃষ্টি করে দেবেন। ইনশাআল্লাহ 30শে সেপ্টেম্বরের মধ্যে এই দাবি আমরা বিনীতভাবে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সবার কাছে, আমাদের স্টেক হোল্ডার, বিশেষত সদস্য সরকারের কাছে আমরা তুলে ধরছি। আমাদের কারোর সাথে বিভেদ নাই, আমাদের বড় ভাই তুল্য যারা সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যবৃন্দ আছেন, আমরা তাদের আরো উচ্চ স্তরের পদে দেখতে চাই। উচ্চ শিক্ষা অধিদপ্তরে তারা অনেক বড় পদে যাবেন, বড় স্কেল গ্রেডে তারা চাকরি করবেন। 2013 সাল থেকে আমরা বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকগণ বছরের পর বছর ধরে অবহেলা, অবমূল্যায়ন, পদোন্নতি না পাওয়া সহ নানাবিধ বৈষম্যের শিকার হচ্ছেন। যোগদান থেকে 2য় শ্রেণীতে স্কেলভুক্ত সরকারি হাই স্কুলের শিক্ষকগণ তাদের চাকরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্য। 2013 সাল থেকে এই প্রাপ্য, 13 সাল থেকে 18 সাল পর্যন্ত তাদের প্রাপ্যের জন্য অধিদপ্তরে ধর্ণা দিতে দিতে শেষ পর্যন্ত তারা আদালতের আশ্রয় নিয়েছেন এবং আদালত ন্যায় বিচার করে শিক্ষকদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আদালতের রায় অনুসারে এই রায়ের বিরুদ্ধে আপিল করার মতো কোনো মেরিট ছিল না। তারপরেও সরকার আপিল করে আমাদের আরও 6 বছর ঘুরিয়েছে। সর্বশেষ এই 2025 সালে আমরা আপিল বিভাগ থেকে রায় পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত আপিলের রায়ও
বাস্তবায়ন হয় না। এই জন্য শিক্ষকগণ এই বিষয়টাকে সকলের দৃষ্টি, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত আছেন তাদের দৃষ্টিতে নিয়ে আসার জন্য আপনাদের সাংবাদিক ভাইদের শরণাপন্ন হয়েছি। আমরা এই মামলার রায় দ্রুত বাস্তবায়ন করে শিক্ষকদের ন্যায্য পাওনা যেন দ্রুত সময়ের মধ্যে বুঝিয়ে দেয়।